রবিবার রাতে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। সেই রাতেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেই। কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে একটি কলেজ ছাত্রী তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছিল। এই ঘটনায় সোমবার অভিযুক্ত ৩ ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। গ্রেফতারের সময় পালানোর চেষ্টা করায় এবং পুলিশ আধিকারিকদের হামলা করায় পাল্টা গুলি চালায় তারা। এর ফলে ৩ অভিযুক্তই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রবিবারের ঘটনার পর সোমবার ফের পালানোর চেষ্টা করে ৩ দুষ্কৃতী, কিন্তু একটি মন্দিরের কাছে তাদের ঘিরে ফেলে পুলিশ বাহিনী। এই সময় আচমকাই ধারালো কাস্তে হাতে পুলিশ কর্মীদের উপর আক্রমণ চালায় তারা। ঘটনায় আহত হন হেড কনস্টেবল চন্দ্রশেখর। তার ডান হাতের কবজি এবং বাহুতে আঘাত লাগে। এই পরিস্থিতিতে ৩ দুষ্কৃতীকে পাকড়াও করতে তাদের পায়ে গুলি করে পুলিশ। আহত ৩ ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে। পরে চিকিৎসার জন্য তাদের কোয়েম্বাটুর জেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোয়েম্বাটুরের একটি বেসরকারি কলেজের ছাত্রী নির্যাতিতা রবিবার রাতে একটি গাড়িতে করে এক পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন। রাস্তায় এক জায়গায় গাড়ি থেকে বেরোতেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। বন্ধুকে মারধর করে তরুণীকে অপহরণ করে তারা। এরপর কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে নির্জন জায়গায় অপকর্ম চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়েছে রাজনৈতিক মহলে। তামিলনাড়ুর বিজেপি সভাপতি কে আন্নামলাই মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে শাসক দল ডিএমকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন। এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লিখেছেন, তামিলনাড়ুতে ডিএমকে সরকার ক্ষমতায় আসার পর থেকেই নারীদের বিরুদ্ধে এই ধরনের অপরাধের ঘটনাগুলি স্পষ্ট করে দিয়েছে সমাজ বিরোধীদের আইন এবং পুলিশের প্রতি একেবারেই ভয় নেই। হাই নিউজ নেটওয়ার্ক।